আসসালামু আলাইকুম। আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে পড়তে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকাল জীবনটা কেমন বলেন তো? গাড়ির মধ্যে এআই, টিভির মধ্যে এআই, এমনকি আপনি যেই ডিভাইস দিয়ে আমাকে দেখছেন সেটার মধ্যেও কিন্তু পাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কোথায় নেই এই এআই বলেন তো আমায় একটু। বলা হয় চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে কিন্তু এআই স্কিল গ্রাজুয়েটরা। তাই এখনই সময় আপনার ক্যারিয়ারের জন্য সবথেকে স্মার্ট ডিসিশনটা নেওয়ার। আজকের ভিডিওতে আমি কথা বলবো টপ কিছু ইউনিভার্সিটি নিয়ে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সাবজেক্ট নিয়ে ব্যাচেলর অফার করে। তো মালয়েশিয়াতে স্টাডি নিয়ে কথা বলতে গেলে প্রথম যে ইউনিভার্সিটিটার নাম আসবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মালায়া বা ইউএম। এটা বলা যায় মালয়েশিয়ার নাম্বার 1 ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টটা আপনারা পেয়ে যাবেন। এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 60 মানে 60 মাত্র। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করার জন্য যে নামটা প্রথমে আসে সেটাও কিন্তু ইউনিভার্সিটি অফ মালায়া। যাদের রেজাল্ট ভালো এবং যাদের বাজেটটাও অনেক ভালো তারা চাইলেই কিন্তু পছন্দ করে নিতে পারেন ইউনিভার্সিটি অফ মালায়া। নাম্বার 2তে আমি যে ইউনিভার্সিটিটা রাখবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া বা ইউটিএম। ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া এই নামটা শুনলেই কিন্তু বোঝা যায় এটা একটি টেকনোলজি বেসড একটা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির দুটো ক্যাম্পাস, একটা হচ্ছে কুয়ালালামপুরে, অন্যটা হচ্ছে জোহর বারুতে। এই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 181 এবং এই ইউনিভার্সিটি অফার করে ব্যাচেলর ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ অনার্স। যাদের বাজেটটা মোটামুটি ভালো এবং যাদের রেজাল্টটা অবশ্যই ভালো তারা এই ইউনিভার্সিটির জন্য আপনাদের পরিকল্পনা করতে পারেন। এই ইউনিভার্সিটিটা কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটি অবশ্যই বেস্ট হবে এটা বলাই যায়। নাম্বার 3-এ আমি রাখবো টেইলর্স ইউনিভার্সিটিকে। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবথেকে বেস্ট ইউনিভার্সিটি বলা হয় টেইলর্স ইউনিভার্সিটিকে। টেইলর্স ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 251 এবং এই ইউনিভার্সিটি আপনারা পেয়ে যাবেন ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স। আপনারা মেজর হিসেবে সিলেক্ট করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই ইউনিভার্সিটি ডুয়েল অ্যাওয়ার্ড অফার করে, অর্থাৎ আপনি 2+1 পাথওয়ে হিসাবেও এই ইউনিভার্সিটিতে স্টাডি করতে পারেন। অর্থাৎ 2 বছর পড়বেন টেইলর্স ইউনিভার্সিটিতে মালয়েশিয়াতে এবং 1 বছর পড়বেন ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ ইংল্যান্ড, যেটা ইংল্যান্ডে অবস্থিত সেখানে। টেইলর্স ইউনিভার্সিটিতে কিছু পরিমাণ স্কলারশিপ পাওয়া যায়, তবে টিউশন ফিসটা অনেক বেশি হাই। যাদের বাজেটটা অনেক বেশি তারা ডেফিনেটলি টেইলর্স ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলতে পারেন। নাম্বার 4-এ আমি যে ইউনিভার্সিটিটা রাখবো সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটা পার্সোনালি আমার খুবই পছন্দের ইউনিভার্সিটি। অনেকগুলো ভিডিও আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি নিয়ে বানিয়েছি। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে 30% স্কলারশিপ আপনারা পাবেন, এটা হচ্ছে বড় কথা। যাদের রেজাল্ট ভালো তারা কিন্তু টিউশন ফি থেকে 30% অফ পাবেন। এইখানেও ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স আপনারা নিতে পারবেন এবং মেজর হিসাবে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং 611 থেকে 620 এর মধ্যে। তবে একটা ব্যাপার হচ্ছে এই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট র্যাঙ্কিং কিন্তু নাম্বার 1 ইন মালয়েশিয়া। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি দেখি সেটা হচ্ছে 16 মানে 16 আর কি। তাই যারা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে স্টাডি করতে চান ডেফিনেটলি আমি বলবো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিটা একবার চেক করতে পারেন। এবং নাম্বার 5-এ আমি যে ইউনিভার্সিটিটা রাখবো সর্বশেষ ইউনিভার্সিটি সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি টেলিকম মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান। টেলিকম মালয়েশিয়া হচ্ছে মালয়েশিয়ার সর্ববৃহত্তম টেলিকমিউনিকেশন কোম্পানি এবং এদেরই একটা প্রতিষ্ঠান কিন্তু এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। এটা সাইবার জায়গাতে অবস্থিত, ক্যাম্পাসটা অনেক বড়। এখানে আপনারা হল ফ্যাসিলিটিস থেকে শুরু করে প্লেগ্রাউন্ড সব কিছুই পাবেন এবং তার সাথে সাথে এই এআই বেস সাবজেক্টটা আপনারা পেয়ে যাবেন। তবে এদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটু পিছনে, 1000 থেকে 1200-র মধ্যে খুঁজলে এদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা পাবেন। সেই তুলনায় টিউশন ফিসটাও বাকি ইউনিভার্সিটি থেকে খুব একটা বেশি না, কমই। সো যারা যারা চাচ্ছেন এআই নিয়ে পড়বেন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লেখাপড়া করবেন তারা চাইলে এই 5টা ইউনিভার্সিটি চেক করতে পারেন। আপনারা ইউনিভার্সিটি অফ মালায়া দেখতে পারেন যাদের রেজাল্ট ভালো এবং টপ ক্লাস ইউনিভার্সিটি খুঁজতেছেন এবং বাজেটটা অনেক বেশি তারা দেখতে পারেন। যারা যারা হচ্ছে রেজাল্ট ভালো এবং একটু মিড কস্টের মধ্যে দেখতে চাচ্ছেন তারা ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ডেফিনেটলি দেখতে পারেন। ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভালো, ফ্যাকাল্টি ভালো, ফ্যাসিলিটিস ভালো, সব দিক থেকেই পারফেক্ট। ইউটিএম আপনারা দেখতে পারেন। এরপরে যদি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দেখেন টেইলর্স ইউনিভার্সিটি দেখতে পারেন, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি দেখতে পারেন, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি দেখতে পারেন। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে 30% স্কলারশিপ পেয়ে যাবেন, এআই সাবজেক্টে অ্যাভেলেবলি। টেইলর্স ইউনিভার্সিটিতে একটা মোটামুটি স্কলারশিপ দেয় মেরিট বেস, তবে স্কলারশিপ কিরকম দেবে সেটা দেখতে হবে আপনার রেজাল্ট দেখে বলা যাবে আসলে কি পরিমাণে স্কলারশিপ আপনি পেতে পারেন। তবে স্কলারশিপ পাওয়ার পরেও কিন্তু এখানে একটা বিগ টিউশন ফি থাকে, সো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি বাজেটটা কম থাকে টেইলর্স ইউনিভার্সিটির দিকে তাকায় কোনো লাভ নাই ভাই, এখানে অনেক বেশি টিউশন ফি দরকার হয়। আর যেহেতু এটা ডুয়েল প্রোগ্রাম সো টিউশন ফিটা ডেফিনেটলি আরো অনেক বেশি হবে। এবং সবার শেষে হচ্ছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি সাইবার জায়গা ক্যাম্পাস ভালো, ফ্যাকাল্টি ভালো, ফ্যাসিলিটিস ভালো। আমি নিজেই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে একসময় লেখাপড়া করতাম, আমার কাছে মনে হয় মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি একদম ঠিকঠাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লেখাপড়া করার জন্য। এই মোটামুটি 5টা ইউনিভার্সিটি, এগুলো ডিটেলস জানতে, স্ট্রাকচার জানতে সরাসরি চলে আসতে
আসতে পারেন আমাদের অফিসে, আমাদের অভিজ্ঞ কাউন্সিলরের সাথে কথা বলতে পারেন, তারা ইন ডিটেলস আপনাকে বুঝাই দিবে। দেন আপনি ডিসিশন নিয়ে আসলে কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে। আপনার বাজেট দেখতে হবে, ফিউচার প্ল্যান দেখতে হবে, আপনার রেজাল্ট দেখতে হবে, তারপর সিলেক্ট করতে হবে কোন ইউনিভার্সিটি অনেক ভালো আপনার জন্য হবে বা আপনার ফিউচার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।